সাল্লাম আল্লাহকে ডেকে বলেন, ইজ ক্বালা ইব্রাহিমু রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও আল্লাহ, কে মানুষ জিন্দা করে, কে মানুষ মারে, জীবিত করার মালিক কে, মেরে ফেলার মালিক কে? আমার আল্লাহ বলেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আমি আল্লাহ, আমি আল্লাহ মানুষ জিন্দা করি এবং মানুষ মারি। সুবহানাল্লাহ। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা একটু ভিন্ন রূপ রয়েছে ভাই। নমরুদ বড় একজন পাপিষ্ঠ মানুষ ছিল। ইব্রাহিম নবী যখন বললেন আল্লাহ মানুষকে হায়াত দেয়, আল্লাহ মারে, নমরুদ ডাইকা কয় আমিও পারি হায়াত দিতে, আমিও পারি মারতে। নমরুদে নিজেকে খোদা দাবি কইরা কয় আমিও পারি। নমরুদ বলে আমিও পারি মারতে, আমিও পারি হায়াত দিতে। আসলে কি পারে? বলেন হায়াত দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাই নাকি? ঠিক আছে তাহলে শোনো কি। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব। তুমি বলছো তুমি আল্লাহর মতো করে জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো। নিশ্চয়ই আমার আল্লাহ চন্দ্রটা ডুবাইতেছে, উড়াইতেছে মিনাল মাশরিক, পূর্ব থেকে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, সূর্য উঠায় পূর্ব থেকে। মিনাল মাশরিক মানে পূর্ব থেকে। এই কাফের, তুমি যদি আল্লাহর সাথে তুলনা দাও, তুমিও মানুষের মরণ দাও, তুমি খোদা দাবি করো। ফাতি বিহা মিনাল মাগরিব, দেখো আমার আল্লাহ তো পূর্ব দিকে সূর্য উঠাইছে, তুমি পশ্চিম দিক দিয়ে একটা সূর্য উঠাইতে পারো কিনা? পারে নাই, পারবো না, ঠিক কিনা? সূর্য উঠাইবার মালিক কে? আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কেউ পারবে না। উল্টা দিকে বুঝে ভাই সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কত প্রমাণ পৃথিবীতে দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে ইব্রাহিম নবী যখন দুনিয়াতে আসছেন, এমন সময় ইব্রাহিম নবীর বাবা আর নমরুদ ওরা মনে করেছে যে ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চা হইলেই তাকে মেরে ফেলবে। আবার কোন কোন তাফসিরে আসছে যদি ছেলে হয় তাকে মেরে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন সন্তান সম্ভাবনা হলেন, মনে মনে ভাবছে উনি একজন ছেলের মা হবে। ছেলের মা হওয়ার কারণে ছেলে যদি হয় নমরুদ তো মেরে ফেলবে, ছেলেকে কোন দিকে নিব, কোথায় নিব? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মা বুঝতে পারছে। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে এখন ছেলে হয় না মেয়ে হয়, মা কি জানে? আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে বলতে পারে, কিন্তু আসলে তো আরো আগে আমরা কেউ জানতাম না। সন্তান ছেলে হবে, মা বুঝতে পারছেন। মা বুঝতে পাইরা স্বামীর কাছে বলছে আমার সন্তান হবে, আমাকে 2-3 দিন 3-4 দিন আপনার থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, আপনি চলে যান, দূরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাকে বললেন, গায়েব থেকে আওয়াজ আসে, সুবহানাল্লাহ বলেন। মা বুঝতে পারছে সন্তান হবে, সন্তান হবে বুঝতে পাইরা ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের পাদদেশে একটা পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করলেন। একা, কেউ জানে না ইব্রাহিম নবী ওই জায়গায় জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা শিশুকে গুহার ভিতরে রাখা মা গুহার মুখের মধ্যে একটা পাথর দিয়ে চলে আইছে। ভাই স্বামীকে সন্তান হয়েছে, কা হয়েছে এটা মোরা ফালাই দিয়েছি, কারণ যদি শোনে ছেলে হয়েছে মেরে ফেলবে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক কুদরতি ভাবে লালন পালন করলেন, জান্নাতি খাবার দিলেন,
মা মাঝে মাঝে চুপু চুপু যায় সন্তান দেখে আসতো। বলেন গুহার ভিতরে একটা নিষ্পাপ দুধের শিশুকে মা রাইখে আছে, মায়ের চিন্তা আছে না নাই? মা জননী মাঝে মাঝে যাইয়া সন্তানকে দেখে আসে, মাঝে মাঝে কিছু খাবার দিয়ে আসে, আবার যাইয়া দেখে গায়েব থেকে ইব্রাহিম নবীর কাছে খানা হাজির হইয়া যায়। হায় হায়, 16-17 বছর বয়স হইয়া গেছে এই গুহার ভিতরে। ইব্রাহিম নবী বাইর হইছে, মা সন্তানকে নিয়ে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। বাবাকে এটা কে গো? আমার ছেলে। তুমি না কইছো মরছে? আমি মনে করছি মরা অন্ধে চইলে আইছে, সে নিজে নিজে চিন্তা হইয়া বড় হইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এলাকার মধ্যে আইসা দেখে সবাই মূর্তি পূজা করে। কি পূজা? হায় হায়। ইব্রাহিম নবী কাই বাবা, ইব্রাহিম নবীর বাবার নাম ছিল তারেক, কোরআনে আসছে আজার, আবুহু আজার। আজার হইল ইব্রাহিম নবীর চাচার নাম। আরব দেশের মানুষগুলো চাচাকেও আবুন বলে। ইব্রাহিম নবীর চাচা ছিল মূর্তি পূজক, ইব্রাহিম নবীর বাবা তারেক মূর্তি পূজক ছিল না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমি মুশরিকদের ঘরের থেকে নয়, আমার বাবা মুশরিক ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বাবারে তার চাচারে জিজ্ঞাসা, চাচা কি? কয় তোমার মালিককে? কয় নমরুদে। কয় কি? নমরুদের মালিককে। কয় বাবা এই কথা কইস না, এটা কইলে নমরুদে মাইরে পালাইব। নমরুদ নিজেই মালিক। নাউজুবিল্লাহ বলেন। কয় না, এই কথা আমি মানব না। কেন? কয় নমরুদে মরেনি। কয় মরবো। কইতে যে মরে সে আবার খোদা হয় কেমনে? খোদা তো মরে না। সুবহানাল্লাহ কোন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী, চির শক্তিশালী। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই থাকবে। ইরশাদ হচ্ছে কোরআন পাকে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মারহাবা কর। কুল্লু মান আলাইহা ফান, কর সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার প্রতিপালক আল্লাহ জাল্লা জালালুহু তিনি থাকবেন। আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কেউ ছিল না, আল্লাহ ছিল, এখন সবাই আছে, আল্লাহ আছে। এক সময় কেউ থাকবে না, আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ বলে। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বারবার আল্লাহ পাকের নিজের পরিচয় দিয়েছেন। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক। আল্লাহ লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহরে কোনোদিন ঘুমে ধরে না, তন্দ্রা ধরে না, আল্লাহ ঘুমায় না। সৃষ্টি জগতের অনেক প্রাণী ঘুমায়, আল্লাহর ঘুম লাগে না, ঘুম প্রয়োজন হয় না। আল্লাহ খাদ্য গ্রহণ করে না, কোনো সময়ের সাথে আল্লাহকে নির্ধারণ করা যাবে না। আল্লাহ 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 আল্লাহই। সুবহানাল্লাহ বলেন। কোন সৃষ্টির সাথে আল্লাহর তুলনা করা যাবে না, কোন সৃষ্টি জগতের কারক গুণের সাথে আল্লাহর গুণের তুলনা করা যাবে না। হঠাৎ করে ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় দেখে স্টার দেখা যায়, তারকা। ইব্রাহিম নবীকে এটা অনেক আলো, আমার মনে হয় তারকা এটাই অনেক বেশি আলো। এই তারকাটা মনে হয়, এই তারকাটা মনে হয় আমার খোদা হবে। আমার আল্লাহ পাক বলে, না না, এরকম হওয়ার কথা নয়। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব
فبهت الذي كفروا والله لا يهدي القوم الظالمين বলেন জালিম সম্প্রদায়কে হেদায়েত করো না, আল্লাহ নিজে বলছে। এখন আমার ভাইয়েরা, আকাশের মধ্যে তারকা দেখে ইব্রাহিম নবী কয় এটা মনে আমার খোদা হবে, এটা অনেক আলো। যখন তারকা ডুইবা গেছে ইব্রাহিম নবী কয় না না, ডুবন্ত জিনিস তো খোদা হতে পারে না, যে একবার উড়ে আবার ডুবে খোদা না। এরপর চন্দ্রটা উঠছে, ওটা আরো বড় দেখা যায়, এটা মনে খোদা হবে। যখন চন্দ্র দেখা যায় না, কয় না না না, এটাও খোদা হতে পারে না, ডুবন্ত জিনিসকে আমি খোদা মানি না। আবার যখন সূর্যটা আকাশে উঠলো, আরে বাপরে এটা আরো বড়, সূর্য অনেক আলো, এটা মনে হয় খোদা হবে। যখন আবার সূর্য ডুইবা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলে না না, আমি ডুবন্ত জিনিসকে খোদা হিসেবে মানতে পারি না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরজীবী চিরশক্তিশালী, যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন। চন্দ্র সূর্য একবার উড়ে একবার ডুবে, এটা খোদা হইতে পারে না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বহু পরীক্ষার সম্মুখীন হলেন। নমরুদ বহু বহু কষ্টে ইব্রাহিম নবীকে দিয়েছেন, তবে ইব্রাহিম নবী ঈমানের উপরে মজবুত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। নবীজি আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিল রাব্বি আরিনি, আল্লাহ আমারে দেখাইয়া দাও, কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মরা জিনিস জিন্দা করো, একটু আমারে দেখাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, তুমি কেমনে মরা মানুষ জিন্দা করে, একটু আমারে দেখাইয়া দাও। ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই আল্লাহ পাক বলে, ও ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না আমি মরা মানুষ জিন্দা করতে পারি, এটা কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বিশ্বাস হয়, আমি দেখতাম চাই। কয় বিশ্বাস হইলে আবার দেখতে চাও কেন? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ, আমার মনের শান্তি, মনটারে বুঝাইবার জন্য আমি আমার নিজের চোখ দিয়া দেখতে চাই তুমি কেমনে মরা জিনিস জিন্দা করো। আল্লাহ আমার বিশ্বাস হয় তুমি মরা মানুষ জিন্দা করো, মরা সব প্রাণী জিন্দা করো, আবার তুমি জীবন দাও, আবার মারো, কিন্তু এটা আমি কেন দেখতে চাই? লিয়াতমাইন্না কলবি, আমার মনের প্রশান্তির জন্য। আমি দেখলে মনটা ভালো লাগবে, কেমনে কেমনে চিন্তা করো, দেখাও। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা সুম্মা আদ'উহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। قال فخذ أربعة من الطير فصرهن إليك। আল্লাহ পাক বলে, ইব্রাহিম রে, কেমনে আমি মরা জিনিস জিন্দা করই তোমার একটু প্রমাণ দেখাই। তুমি 4টা পাখি ধরো, ফাখুজ আরবাতাম মিনাত তায়রি, 4টা পাখি। এরপরে ফাসুরুহুন্না ইলাইকা, 4টা পাখিকে তোমার কাছে না, তুমি এগুলো জবাই করো, কাটো, টুকরা টুকরা করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, জুজান মানে অংশ, পাখিগুলোর পাও এক পাহাড়ে, পাখিগুলোর মাথা আরেক পাহাড়ে, পাখা আরেক পাহাড়ে, হাড্ডি মাংসগুলো ভাগ করে করে বিভিন্ন পাহাড়ে তুমি ছুঁড়ে পেলো।
এরপরে তুমি দেখবা আমি কেমনে এই মরা পাখিগুলো জিন্দা করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, একটু জিমেয়া গেছেন মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর ভালোবেসে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরে সংসার সংসার কইরা ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। এই কথা কোন ঠিক কিনা? প্রতিদিন কোনো না কোনো কারণে আমরা পাপের মধ্যে জড়িত হয়ে যাই। মিথ্যা কথা বলি, পয়সা কথা বলি, আছে না? অবহেলা, আল্লাহর দিকে কোনো ভয় নাই। যতটুকু আল্লাহকে ভয় করার কথা তত ভয় আমাদের। পৃথিবীর সংসারের জন্য আমরা যত সময় দেই, আল্লাহর ইবাদতের জন্য সারাদিনে আধা ঘন্টা সময় আমরা দেই না। কথা বলেন ঠিক কিনা? আমি হিসাব করছি 5 ওয়াক্ত নামাজের সময় ভাগ করছি কতক্ষণ লাগে। ফজরের 4 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে, ঠিক কিনা? জোহরের 12 রাকাত নামাজ পড়তে না হয় 20 মিনিট লাগে, কত হলো? 30 মিনিট। আসরের 8 রাকাত নামাজ পড়তে না হয় 15 মিনিট লাগে, কত হইল? 45 মিনিট। মাগরিবের 7 রাকাত নামাজ পড়তে ধরলাম 15 মিনিট লাগে, 60 মিনিট। এশার নামাজটা পড়তে ধরলাম 20 মিনিট লাগে, কত হইল? 80 মিনিট। ধরলাম গড়ে 1.5 ঘন্টা বিতির সহ। আপনি 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক 22.5 ঘন্টা কইছে আপনাকে খাও, ঘুমাও, যেদিক খুশি সেদিক যাও। 1.5 ঘন্টা আমরা আল্লাহর ইবাদত করব, এটা আমগো হয় না, আমরা পারি না। কথা কোন ঠিক কিনা? আমরা 1.5 ঘন্টা বাজেট রাখতে পারি না, এই জন্য আমি গজলটা বানাইছি। সংসারে সংসার কো ওইরা ববে গো, বলেন সংসারে কইরা ববে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন ওরে জীবন। আরে ধন সম্পদের মা আয় পইরা রে, ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, হায় রে কি জানি কি উপায় হবে রে, অন্ধকার রে। ও রে জীবন গোনায় গোনায়। কি ভাই জবানটা কে দিছে? আল্লাহর জবান দিয়ে একটু আফসুস করবে, আল্লাহ দরবারে দোয়া পড়বে, এটা আপনার কষ্ট হইতেছে? ওরে জীবন গোনায়। ওরে ছেলে মেয়ের যা আলাই পইরা রে,
আমি করেছি অবহেলা কোন দিন জানি হঠাৎ কইরা গো ডুইবা যায় মোর বেলা রে হায় রে কোন দিন জানি হঠাৎ কইরা রে ডুইবা যায় মোর বেলা রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় রে ওরে সংসার সংসার কো ওইরা ববে গো সংসার সংসার ববে গো করলা না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় হায় ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে হায় হায় কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বলেন রে সংসার সংসার কো ওইরা ববে গো সংসার সংসার ববে গো করলা না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসের ঘর বাহ্য নাই তুরবা আন্দব নাই রে কি লইবে খবর রে হায় রে বায় নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় রে ওরে আমি কোন দিন জানি ওইরা যাব গো তারিখ জানা নাই মহরণ কালে বিপদ হালে গো যেন নবীর দিদার পাইও রে আমার মহরণ কালে বিপদ হালে গো যেন নবীর দিদার পাইও রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় রে ওরে জীবন বলেন না সংসার সংসার কো ওইরা ববে গো সংসার সংসার
ওইরা ববে গো করলাম না বন্দিগি কিবা বেকাটা আইব মনরে কবরের জিন্দি ইগিরে ওরে জীবন এই সংসারে চলতে চলতে গো আমি করেছি কত ভুল আয়নার সামনে চা আইয়া দেখি গো পাইকা গেছে সুলরে কথা কন ঠিক কিনা এই সংসারে চলতে চলতে গো আমি করেছি কত ভুল আয়নার সামনে চা আইয়া দেখি গো পাইকা গেছে সুলরে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় রে ওরে জীবন মাসে সিনে গো ওগিন গঙ্গরে পাখি সিনে ডাল মাই জাহানে তার পুত্রের বেদন রে যার না গর্বের আলো রে হায় রে মায় জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের আলো রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে বলেন রে জীবন ওরে কুমারিয়ার হাড়ি পাতিল রে ভাঙলে নালয় জোড়া এমন সোনা আরো দেহ রে কেমনে দিবি পোড়া রে হায় রে এমন সোনা আরো দেহ রে কেমনে দিবি পোড়া রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় রে ওরে জীবন আরে পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়িলি না আজরাইলাসি ইলেসি ঘরে সময় তো দিবে না রে হায় রে আজরাইলাসি ইলেসি ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় রে ওরে জীবন আবার সংসারে সংসার কো ওইরা ববে গো সংসারে সংসার ওইরা ববে গো করলে না বন্দিগি কিবা বেকাটা আইবি মনরে কবরের জিন্দি ইগিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায় রে ওরে জীবন ওয়াইলাম
ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, আমি জানি মহাপরাক্রমশীল এবং প্রজ্ঞাময় আল্লাহ, তুমি কেমনে কেমনে মরারে জিন্দা করো। রব্বি আরনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ একটু আমারে দেখাইয়া দাও, আমি দেখতাম চাই। আল্লাহ বললেন, ফাখুজ আরবাতাম মিনাত তৈরে, তুমি 60টা পাখি ধরো, জবাই করো, টুকরাগুলো কি করব, সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা। এই ইব্রাহিম রে, ওই পাখির টুকরাগুলো বিভিন্ন পাহাড়ের মধ্যে রাইখা আসো, এইবার পাহাড়ের মাঝখানে আসবা, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া চতুর্দিক থেকে পাখিদেরকে ডাকবা, দেখবা কেমনে কেমনে পাখির টুকরাগুলো এক জায়গায় হইয়া আবার আগের মতো পাখি হইয়া যাবে। ইব্রাহিম নবী 60টা পাখি ধরল। তাফসিরে আসছে মুরগি, ময়ূর পাখি, হুদহুদ পাখি, কাক। কটা হইল? মুরগি, ময়ূর পাখি, হুদহুদ পাখি, কাক। 4টা পাখি দইরা ইব্রাহিম নবী জবাই করছে, চলছে, টুকরাগুলো আলাদা করছে, এবার মিশাইছে যেন বোঝা না যায় কোনটা কিসের গোস্ত। মিশাইয়া এবার এই পাহাড়ে কিছু, ওই পাহাড়ে কিছু, সব পাহাড়ের টুকরাগুলো ছিড়াইয়া ফালাইছে। পালাইয়া এবার মাঝখানে আইসা ডাক দেয়, পাখিরা আসো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তাকে দেখতেছে, কাকের টুকরা এই পাহাড়ে এক টুকরা, আবার কাকের মাথাটা ওই পাহাড়ে, কাকের টুকরা কাকের সাথে মিশতেছে, ময়ূরের টুকরা ময়ূরের টুকরার সাথে মিশতেছে, মুরগির টুকরা মুরগির সাথে মিশতেছে, হুদুদের টুকরা হুদুদের সাথে মিশতেছে, এক টুকরা আরেক পাখির সাথে মিশে না। এভাবে মিশা 60টা পাখি জিন্দা হইয়া ইব্রাহিম নবীর সামনে হাজির। সূরা বাকারা, আল্লাহু আকবার কান, 3য় পারা। আমার আল্লাহ পাক এই ঘটনা যখন বললেন, ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমি না বলছি লিয়াতমাইন্না কলবি, এটা আমার মনের শান্তির জন্য। আল্লাহ আমার আগেই বিশ্বাস ছিল তোমার উপরে, তুমি মরারও চিন্তা করো, কিন্তু এখন দেখলাম কেমনে কেমনে করো। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বছরের আগের মরা মানুষগুলো জিন্দা হইয়া হাজির হবে। আরো জোরে। ঈসা আলাইহিস সালামকে বনে ইসরায়েলের লোকেরা একটা পরীক্ষা দিছিল। কি? নূহ নবীর একজন ছেলের নাম ছিল শাম। কি নাম? শাম অনেক লম্বা চূড়া ছিল, উনি ইন্তেকাল করছে বহু বছর আগে। ঈসা আলাইহিস সালাম বলে, আমি মরা মানুষ জিন্দা করতে পারি। এমন একটা লোকের কথা কম, যেটা মইরা মাটির লগে মিশে গেছে অনেক বছর আগে, দেখি পারনি। কোথায়? বলে এই ময়দানে ইবনে নূহ নবীর ছেলে শাম আছে, তুমি জিন্দা করো। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া ইবনে নূহ কুম বি ইজনিল্লাহ, হে নূহ নবীর সন্তান, আল্লাহর হুকুমে তুমি উঠা যাও। এই কথা বলতে দেরি বিশাল এলাকা ফাটল ধরছে, এরা দৌড় দেখো, দৌড় দেশকা খাড়ো, এইটা ফাড়ে কা করে। নূহ নবীর ছেলে শাম কি আঙ্গুর মতো ছোট নি, অনেক লম্বা, বিশাল লম্বা। উনি উঠা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাম তাকে দেখে, একদিকের চুলগুলা সাদা, একদিকের চুলগুলো কালো, বাব্বি কাটা চুল, মাঝখানে সীতা। ঈসা নবী জিজ্ঞাসা করে, ইবনে নূহ শাম, আপনার চুলগুলো একদিকে পাকনা একদিকে কাঁচা, এটা কেন, এরকম কেন? বলে, হে ঈসা রুহুল্লাহ গো, আমি মনে করেছিলাম আমার আল্লাহ বুঝি কিয়ামতে বিচারের জন্য ডাক দিছে। আপনি আমারে বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, আমি মনে করছি কিয়ামত বুঝি হইয়া গেছে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আমি কবরের থেকে উঠতে উঠতে চিন্তা করছি জীবনের হিসাব কেমনে মিলাবো, আল্লাহর সামনে কেমনে মিলাইয়া দিব। এই টেনশন করতে করতে আমার মাথার চুল একদিকে সাদা হইয়া গেছে।
নবীর ছেলে কি জবাব দিবে আল্লাহর কাছে, এই জন্য টেনশন কইরা চুল সাদা হইয়া গেছে। আর আমরা অমুকের ছেলে আমগো মনের মধ্যে মরণের কোনো টেনশন, কথা কন না, কোনো চিন্তা নেই। আমার নবীজি বললেন কিয়ামতের আলামত গুলোর মধ্যে অন্যতম একটা আলামত হলো আখিরি জামানায় মানুষ লাশের সামনে হাসাহাসি করবে, জানাজা যাইও হাসবে, বুঝবে এটা কিয়ামতের আলামত। এখন এই আলামত দেখা যায় কিনা? এখন তো লাশ লইও রাজনীতি চলে, জানাজা লই রাজনীতি চলে, কথা বলেন ঠিক কিনা? ভাইসাব বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিন্দা করে এটা ইব্রাহিম নবীকে বুঝাইয়া দিলেন। আল্লাহ পাক এরপর একটা আয়াত দিছে কি, মাসালাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমরা আল্লাহকে জগতের মানুষ শোনো, কি আল্লাহ কত সুন্দর। মাসালুল্লাযী ইউনফিকুনা আমওয়ালাহুম, যে মানুষগুলো আল্লাহর রাস্তা তাদের মালগুলো খরচ করে, আমওয়ালাহুম সম্পদগুলো আল্লাহর রাস্তা খরচ করে, ফি সাবিলিল্লাহ কামাসালি, তার উদাহরণ এরকম কেমন, হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, যেমন একটা দান রুইলে এখান থেকে 7টা দানের গাছ হয়, হয়নি? এরপরে ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা, প্রত্যেকটা গাছে একটা ছড়া 100টা করে দান হয়। একটা দান গাছ ওইটা 7টা গাছ হয়, 7টা গাছে 7টা দানের ছড়া ধরে, প্রত্যেক ছড়া 100টা দান হয়, মানে একটা দানে 700টা দান হইল। আর কথা কন না, ঠিক এরকম একটা গমের থেকে 7টা গম গাছ হয়, 7টা গম গাছে 700 গম হয়। এটা আল্লাহ উদাহরণ দিছে আর কি, কম বেশ তো হয়। আল্লাহ পাক বলে শোনো, যেরকম একটা দানের চাইতে 700টা দান হয়, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, গরিব মিসকিনকে দান করে, এতিমকে দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আল্লাহ পাক বলে তাদের উদাহরণ এরকম 1 টাকায় এরকম 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেওয়া হয়। আর আমরা এরকম কিপ্টার আয় হায় হায়, এমন কৃপণ, দুনিয়ার লাভ বুঝি, পরকালের লাভ। যেমন গতকাল বললাম, যদি আসরের পরে বলতো 2 কেজি করে গরুর গোস্ত দিবা যত আবার ওকে, মানুষ থুব হয়ে যেত, এই লাভটা বুঝছে। কিন্তু আমার আল্লাহ যে বললেন কোরআনুল কারীমের একটা হরফের মূল্য সারা পৃথিবীর চাইতেও বেশি, আমরা এটার দাম দিতে পারলাম? পারি নাই। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারে খুশি তারে অনেক বেশি সম্পদ বাড়াইয়া দেয়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক প্রশস্ত করনেওয়ালা এবং জানানেওয়ালা। ওয়াসিউন এক পদের একটা তদবির শিখিয়ে দেয়। ওয়াসিউন এটা আল্লাহর একটা নাম। ওয়াসিউন শব্দ অর্থ প্রশস্ত করনেওয়ালা, বাড়াইয়া দেনেওয়ালা। যারা রিজিকের সংকটে ভোগেন, আপনি পড়বেন ইয়া ওয়াসিউন, ইয়া ওয়াসিউন, ইয়া ওয়াসিউন, এভাবে আপনি ডেলি 100 বার, 150 বার, 200 বার পড়েন। আল্লাহর মেহেরবানিতে আমার আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়া দিবে। ইয়া ওয়াসিউন। আমরা তো আল্লাহর কাছে চাই না আরেকজনের জায়গার উপরে লাইলবান্দি বাড়াই, এ কথা কয় না। এরকম এই দেশ, আমি আমার কুসুয়ের কথা বলতেছি, আরেকজনের জায়গা দখল করি বাড়াই। আল্লাহ কয় না, এটা হবে না। গতকাল বললাম না 1 শতকে কয় শতক দিব? গতকালের তফসিরে যে ভুলে গেছে,
100 কেয়ামতে আল্লাহ 7 শতক দিব, তবে ওটা চাষ করার জন্য দিবে না। কেন দিবে? গলায় বাইন্ধা দিব। তুমি 7 শতক জায়গা লইয়া হাঁটতে হবে কেয়ামতে। সুতরাং আরেকজনের জায়গা দখল করা যাবে? যাবে না। আরেকজনের সম্পদ হরণ করা যাবে না, আরেকজনের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দারুণ কথা। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আবার কিছু লোক আছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আবার যাকে দিছে তারে খোঁড়াও দেয়। মান্নাও ওয়ালা আযা, শরম দেয়, খোঁটা দেয়। দান করার পর আবার কি দেয়? খোঁটা দেয়। যেমন একজন গরিব মানুষকে আপনি 200 টাকা দান করলেন, কিছুদিন পরে প্রয়োজন হইল, ওই লোকটার ডাকছিনা টাকা আছে, আপনার কথা শুনে নাই। কিতা রে বেড়া, তোরে হেদিন না 200 টাকা দিলাম, কথা কয় না। আল্লাহ বলে, তুই তো সওয়াব পাইলি না আরো গুনাহগার হইলি। মান্নান, আল্লাহর একটা নাম আছে মান্নান। আমাদের নাম মান্নান না, আমরা হইলাম আব্দুল মান্নান। মান্নান মানে খোঁটা দেয় নেওয়ালা। আল্লাহ বলে, আমি তোমরে যা দিছি, খোঁটা দিলে আমি দিতে পারি, তোমরা কি খোঁটা দাও? একজন আরেকজনের উপকার করে খোঁটা দেওয়া যাবে? আল্লাহ বলে, যারা খোঁটা দেয় না, শরম দেয় না। কেমন শরম? এমন একটা দান করছে, শরম পাইছে। কি দান? যেমন আল্লাহ বলছে, তুমি জাকাত দাও। আপনি হাজিগঞ্জ বাজারে যাইয়া দোকানের থেকে জাকাতের কাপড় কিনছেন, এমন কাপড় দিছেন, এই মহিলা রাস্তায় নামলেই মানছে কয়, এটা তো জাকাতের কাপড় কিনছে, বেরিয়ে চিনা যায়। আরে কথা কয় না, জাকাতের কাপড় চিনা যায়। যদি আপনি কাউকে এরকম শরম দেন, এটা কবুল হবে না। বরং এমন ভাবে দিবেন যেন বুঝতেও না পারে আপনি যে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যদি এরকম করতে পারে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ পাকের কাছে আছে পুরস্কার। কি আছে? কি আছে? এখন আসেন এই আয়াতের তাফসীর হাদিস দিয়া করি। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হাজী সাহেব তুমি এদিকে আসো। হাজী সাহেব আসবে, বলবে, যাও তুমি জাহান্নামে চলে যাও। আম্মা হাজী সাহেবরে ফিরি জাহান্নামে নিব, ঘটনা কি? আল্লাহ আবার ডাকবে, হাজী সাহেব তুমি এদিকে আসো। এবার আরেকজন হাজী সাহেবরে বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। ফেরেশতারা বলবে, আল্লাহ এক হাজিরে ডাইকা কইলা জাহান্নামে যাইতে, আরেক হাজিরে পাঠাইয়া দিলা জান্নাতে। দুইজনে তো মক্কা মদিনায় গেছে, দুইজনে হাজি। তুমি একজনরে জাহান্নামে পাঠাইলা, একজনরে জান্নাতে পড়ালা, কারণ কি? আল্লাহ বলবে, আমি তাদের মনের খবর জানি রে। যারে জাহান্নামে পাঠাইছি সে হাজি হইছে, মানুষও তারা হাজি সাহেব কইব। আল্লাহ আমার দেশে কিছু লোক আছে হাজি সাহেব না কইলে রাগ হয়। আরে কথা কয় না। যদি কেউ মহব্বতে হাজি সাহেব বলে, হ্যাঁ শোনেন, যদি কেউ মহব্বতে হাজি সাহেব বলে বলতে পারে, এতে কোনো বাধা নাই। হাজি সাহেবের দিকে আসেন, একজনে বলছে, আপনি হাজি সাহেব না বলাতে রাগ হইছেন। হাজি লেখতইব কাগজে, আমার নামে হাজি লেখলা না কেন? এটা অহংকার। এটা কি? এতটুকু অহংকারের কারণে আপনি জাহান্নামে। আর যে ব্যক্তিকে জান্নাতে দিছে, আল্লাহ বলে, আমি তার মনের খবর জানি। সে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করছে, নাম ফুডাইবার জন্য না। এইবার ডাকবে, শহীদ এদিকে আসো। শহীদ যারা আল্লাহর রাস্তা শহীদ হইয়া টুকরা টুকরা হয়ে গেছে, রক্ত মাখা শরীর লইয়া শহীদ রাইব, কেবল যাও তুমি জাহান্নামে। এবার আরেক শহীদকে ডাকবে, যাও তুমি জান্নাতে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ জীবন দিয়া দিছে, শহীদ হইয়া গেছে, লোকটা তুমি জাহান্নামে দিলা,
আবার আরেকজনকে জান্নাতে দিলা কেন? আল্লাহ বলবে তাদের খবরও আমি জানি। যারে আমি জাহান্নামে দিছি সে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, মানুষে তারে শহীদ বলবে। আমাদের দেশে তখন কত শহীদ, চিন্তা শহীদ, মরা শহীদ, কথা কয় না? 71 শহীদ, 24 শহীদ, হায় রে শহীদ, আয় কথা কন না। 71 শহীদ, 24 শহীদ, আবার 52 সালে ভাষা আন্দোলন শহীদ, 47 শহীদ। আমাদের দেশে শহীদের অভাব নাই। কিন্তু আমার আল্লাহর দ্বীনের জন্য কয়জন শহীদ হইছে? আল্লাহর ধর্মের জন্য, ইসলামের জন্য যুদ্ধ কইরা যারা শহীদ হয় এরা হলো প্রকৃতপক্ষে শহীদ। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব আমার, তো ওই শহীদে শহীদ হইছে, মানুষের শহীদ বলবে এই জন্য। আর যাকে জান্নাত দিয়েছে আল্লাহকে আমি তার মনের খবর জানি, সে মানুষের শহীদ বলুক গাজী বলুক এটা চিন্তা করে নাই। সেই আল্লাহর ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। মানুষে যা বলার বলুক, আমি আল্লাহর ইসলামের জন্য চেষ্টা করব। এটা হলো আসল শহীদ। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ দানকারীকে ডাকবে। বিশাল মসজিদ বানায় দিছে, কোটি কোটি টাকা। একজনে আছে না এরকম? কেবল দানকারী সাহেব আসেন, জাহান্নামে যান, এক কার ফিরি জাহান্নামে যাবে। আর এক দানকারীকে ডাকে বলবে আপনি জান্নাতে যান। আল্লাহ বলবে বুঝছো নি? কয় আল্লাহ তুমি কও। এই লোকে মসজিদ বানাইছে, কোটি কোটি টাকা দান করছে, পোস্টারের মধ্যে দানকারী না লেখলে মাইন্ড করছে বিশিষ্ট দানবীর। কথা কয় না? বিশিষ্ট দানবীর লিখতে হবে, নইলে মন খারাপ হয়ে যাইতো। এই তার নাম ফুড়াইনা দানের জন্য তারে দোজখে দিছি, আর যেই লোকের জান্নাতে পাঠাইছি এই লোকের নাম ফুড়াইবার জন্য দেয় নাই রে। এই লোকে দান করছে আল্লাহ আল্লাহ রসুল রে খুশি করার জন্য, এই জন্য তারা জান্নাতে দিয়া দিছি। আরো জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেই কোনো কাজের নিয়ত থাকতে হবে পরিশুদ্ধ। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপর। এটা মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি আর জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবা রিয়াজারো আল্লাহ চলে গেছে কবরে, রাইখো রাইখো মাবুদ মাওলা তোমার মায়ার নজরে। আল্লাহ মুহাম্মাদ কি আইতেছে? কখন আইতেছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আসলে কি জানিনি? যাদের জবান আছে একটু কোন, এটা আফসোস করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে। বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের, সবাই সবাই আমি জানিলাম না গো। আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি,
আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্দিহি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি, আমার মরণের বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণ। আর সাদা কাপন পড়াইয়া সাহাযাই বেয়ামার হে, সাদা কাপন পড়াইয়া সাহাযাই বেয়ামার হে, কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের জোরে জোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর চতুর্দিকে মাটির ঘরে ওপরেতে বাস, চতুর্দিকে মাটির ঘরে ওপরেতে বাস, শানদার ঘরে জানি না গো কি যে সর্বনাশ, আমি না গো আল্লাহ মরণ দিন বাকি, বলেন মরণের জানিলাম না গো আল্লাহ। আর বরুই পাতা গরম জলে গোসালা করাইয়া, বরুই পাতা গরম জলে গোসা রাইয়া, জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায়, জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। হে আসামি ডেকে বলি মোহনে তে বাবিয়া, এই আসামি ডেকে বলি মোহনে তে বাবিয়া, কোন অবস্থায় রাগবায় আল্লাহ আন্দার গরে নিয়া, আমি জানিলাম না গো হায় হায়, কোন অবস্থায় রাগবায় আল্লাহ আন্দার গরে নিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের
দিন বাকি আমার মারা আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত সিল্লাগন মারহাবা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আমরা আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা তাদের সম্পদগুলোকে খরচ করে বিল্লাইলে রাত্রিবেলায় ওয়ান নাহারে দিনের বেলায় সুবহানাল্লাহ কোন কিছু আছে রাত্রে দান করে কিছু আছে দিনে দান এখানে বুঝাইছে প্রকাশ্যে অপ্রকাশ্যে আলোতে আধারে কিছু আছে লোক দেখাইয়া দান করে কিছু আছে চুপে চুপে দান করে আছে কিনা আয়াতের ব্যাখ্যা পড়ে পাইলাম আহলে সুফার 40 জন সদস্য কেউ বলছেন 60 জন সদস্য আহলে সুফা মানি আমার নবীজির ঘর মোবারকের সামনে জিব্রাইল ফেরেশতা যেই দরজা দিয়ে আসতেন ওই দরজা বরাবর 40 জন সাহাবী কেউ বলছেন 60 জন সাহাবী না খাইয়া সংসার ধর্ম ছাইরা বসে থাকতো দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র নবীজি কখন ঘর থেকে বাইরে হইব আমার নবীর খেদমতের জন্য এদেরকে আহলে সুফা বলে ওনাদের মধ্যে সৈয়দ সরদার ছিলেন হযরতে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন সরদার সুবহানাল্লাহ ওনার সংসার ছিল অভাবের সংসার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অভাব অনটনে খুব কষ্টে আছে কিন্তু এখান থেকে যায় না নবীর প্রেম ছাড়ে না নবীর দরবার ছাড়ে না সময় সময় তিনি পেটের ক্ষুধায় নুইয়া পড়তেন মাঝে মাঝে পেটটারে মাটির মধ্যে দিয়া উপর হইয়া শুইয়া থাকতেন এত অভাব এত কষ্ট তবুও ইসলামের কোনো আমল ছাড়ে না এখন আমগো খানার অভাব আছে কাপড় চোপড় অভাব আছে কিন্তু আমল নাই কথা বলেন ঠিক কিনা হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় এই কোরআন শরীফ তাফসীরে আইছেন ভাই কত বরকত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি মাঝে মাঝে কাউকে দেখলে ধনী কাউকে দেখলে কোরআন তেলাওয়াত শুরু করতেন ওই ধনী মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে ওনাকে কিছু খাবার দিত হয় রুটি দিত না হয় খাজুর দিত যেমন অনেক সময় মাহফিলে সন্তান নাত রসুল গাইলে মুর্শিদি গাইলে আপনারা মাঝে মাঝে হাদিয়া দেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ এত চমৎকার ছিল সুন্দর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষ ওনাকে কিছু দিলে উনি খাইতো সুবহানাল্লাহ যখন তাকে আর টিকতে পারে না তেলাওয়াত শুরু করে কেউ সামনে আসলে ওনাকে কিছু দিত উনি খাইতো একদিন এত ক্ষুধার যন্ত্রণা সোজা উঠতে পারে না তাকাইয়া দেখতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে ওনাকে দেখে আবু হুরায়রা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুরু করলেন কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ছিল না দিতে মন চাইছে কিন্তু দিতে পারলেন না ওমর ফারুক চলে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ ক্ষুধার তাড়নায় উঠতে পারে না একটু পরে তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে ওনাকে দেখে তিনি আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন মনে মনে আশা কোরআন শরীফ পড়লে সওয়াব যে শুনবে তারও সওয়াব যদি উনি কোরআনের মহব্বতে কোনো খাবার দেয় আমি খাইয়া কোনো রকম জীবনটা বাঁচাইতাম পেট ভরার জন্য নয় জীবন বাঁচানোর জন্য সুবহানাল্লাহ বলেন না
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর সংসার করছি 9 বছর। কয় বছর? মেশকাতুল মাসাবিতে হাদিস আছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 9 বছরে আমি কোনোদিন দেখি নাই রে নবীর ঘরে কেউ পেট বইরা খানা খাইছে। দুই একটা খাজুর পাইলে সিরে সিরে একটু একটু খাইতো, দুই একটা রুটি পাইলে ভাগ করে একটু একটু খাইতো। কেউ কোনোদিন পেট বইরা খানা খাইতে আমি নবীজির ঘরে দেখি নাই। আম্মা আয়েশা বলে, কিন্তু আমি দেখেছি মন ভইরা সবাই আল্লাহর ইবাদত করে। ঘরে খানা নাই কিন্তু ইবাদত আছে, আর আমগো ঘরে এখন খানা আছে, ইবাদত আমরা পুরা উল্টা হয়ে গেছি। কথা বলেন ঠিক না বা ঠিক? কত রঙের সেহারি, আইজা কত রঙের ইফতারি খাইলেন, কত রকম ফলফলাদি খাইলেন, সেহারিতে কত ভালো মন্দ খান। আল্লাহর নবীর আমলে ওই দুই একটা খাজুর পাইলে ভাগ করে খাইতো, দুই একটা রুটি পাইলে খাইতো। এত পদের খাবার তো ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পড়ে গেলেন, দেখি আবু বকর কিছু দেয় কিনা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কিছু নাই, উনি কিছু দিতে পারলেন না। হযরত আবু হুরায়রার মনটা খারাপ, পেটটা মাটির মধ্যে দিয়ে আবার উঠইয়া পড়ে রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পেট মাটির মধ্যে দিয়া উপর হইয়া পইরা কান্দে পেটের ক্ষুধায়। আর একটু পরে পরে চোখ ঘুরাইয়া দেখে আমার নবীনী ঘর থেকে বাইর হয়। নবী কিন্তু ঘরে ছিল না, কোন দিকে জানি গেছে। একটু পরে দেখতেছেন দয়াল নবী আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেইখা আবার আগের মতো কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, কিন্তু নবীর কাছে কিছু নাই, কি দিবে আবু হুরায়রা খাওয়ার মতো। উম্মতের মায়ায় নবীজি চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন অশ্রুসিক্ত নয়নে। আবু হুরায়রা তুমি আমার সাথে আসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন নবী যেহেতু আসো বলছে, মনে ঘরের দরজা গেলে কিছু খাইতে দিবে, আমার জীবনটা বাঁচবে, আর সহ্য হয় না। নবীজির পিছে পিছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজরা শরীফের দরজা গেলেন। যেই জায়গায় এখন সবুজ গম্বুজটা দেখা যায়, ওই জায়গা ছিল নবীজির ঘর, আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা। ওই ঘরের দরজা যাইয়া উনি অপেক্ষমান, নবী যদি কিছু দেয় খাবে, জীবনটা বাঁচবে। কিছুক্ষণ পরে নবীজি ঘর মোবারক থেকে বাইরে আবু হুরায়রা রে মনে কষ্ট নিও না, আমি তোমারে কই থেকে খাইতে দিব, আমার ঘরেই তো কোনো খাবার নাই, আমি তোমারে খাওয়াইতে পারলাম না। আবু হুরায়রা বলে, না হুজুর, মনের কষ্ট কি আছে, মনে কষ্ট নেব না, আপনি দোয়া করেন আমি যেন ধৈর্য নিয়ে থাকতে পারি। আবার পেটটা মাটির মধ্যে দিয়া 60 জন সাহাবীর মাঝখানে আবু হুরায়রা পড়ে আছে। কিছুক্ষণ পরে দূর দেশের কে জানি আমার নবীর দরবারে মেহমান হইয়া আসছে। আসার টাইমে নবীজির জন্য 1 গ্লাস দুধ লইয়া আইছে। কি কি আমার নবীর দুধটা দেখা কয়, আবু হুরায়রা ডাকো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা খবর দিছে নবী তোমারে ডাকে। কেন? নবীজির দরবারে কোত্থেকে জানি খাবার আসছে, কইছে তোমারে যাইতে। এই খবরটা শুনে মনে একটু আশার আলো জাগছে, আমি যাব। দৌড়াইয়া আসছে হামাগুড়ি খাইয়া নবীজির হুজরা শরীফের সামনে আবু হুরায়রা। আমার নবী 1 গ্লাস দুধ হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, 1 গ্লাস দুধ। আবু হুরায়রা রে, তোমার ক্ষুধা অনেক বেশি আমি বুঝছি, তুমি একটা কাজ করো, তোমার ওখানে কয়জন আছে? কয় 60 জন, এদেরকে ডাকো। আবু হুরায়রা বলে, আমি তখন হতাশার মধ্যে পড়ে গেলাম, 1 গ্লাস দুধ, নবী 60 জনরা ডাকে, আমার নসিবে মনে নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিল, 60 জন লোক আসো। ওই 60 জন সবাই ক্ষুধার্ত। আমার নবীকে আবু হুরায়রা আরেকটা গ্লাস নাও, আরেকটা গ্লাস নিল। কোটার থেকে ডালতে থাকবা, দিতে থাকবা, ডালতে থাকবা, দিতে থাকবা, ডালতেছে দিতেছে। সুবহানাল্লাহ। ডালতেছে দিতেছে, এটার থেকে কিন্তু কমে না, এটার থেকে কমে না। 60 জনে পেট বইরা দুধ খাইছে, এখনো 1 গ্লাস রইয়া গেছে। আমার নবী আবু হুরায়রা তুমি খাইছো না? আমি খাই নাই। তুমি খাও। আবু হুরায়রা ক্ষুধার্ত, একটা টান দিয়ে বেসদ্য খাইয়া বলাইছে। নবীজিকে, আবু হুরায়রা রে, আমি কিন্তু এখনো খাই নাই, থাকলে আমার একটু দিও। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু খাওয়ার পরে আবার গ্লাসটা নিয়ে দুধ পান করলেন। আবু হুরায়রা বলে, নবীজি গো, আমরা খানার পিছে আর দৌড়াইতাম না গো, রহমতাল আলামিনের দরবারে পড়ে থাকবো। যেই নবীর গোলামি করলে, যেই নবীর দরবারে গোলামি করলে এক গ্লাস দুধ 71 জন লোকে, 61 জন লোকে খাইলেও শেষ হয় না। এই নবীর হাতে তো বড় রহমতের দোয়া পাওয়া যায়। আমার নবীর নাম রহমাতুল্লিল, বলেন নবীর নাম রহমাতুল্লিল আলামিন। এতটুকু বরকত, এক গ্লাস হয়ে গেল 60 গ্লাস। আর আবু হুরায়রা বলে, হায় হায় আমার আফসোস, আমি জানি বাগে ভাবনি, আমার নবীকে তুমি আফসোস করছিলাম। মনে রাখবা, ভরসা রাখবা আল্লাহর উপর। বলেন ভরসা কার উপর? আমাদের প্রত্যেকের ভরসা কার উপর? আল্লাহর কাছে রিজিকের অভাব নাই ভাই। আমাদের অভ্যাস হয়ে গেছে উল্টা, আমরা খানার পিছে দৌড়াই, কিন্তু খানা যার কাছে আল্লাহরে খুঁজি না। বলেন রিজিক দেয় কে? আমি 5 হাতে টানতে পারবো, আল্লাহ যদি না দেয় কাজ হবে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, এক লোকে নৌকা বাইয়া যাইতেছে, হঠাৎ করে নদীর থেকে বড় এক কাতল মাছ লাফ দিয়ে নৌকাত পড়ছে, চান্দা করে ধরছে। তো মানুষ দেখছে, আরে রিজিক থাকলে নিজে নিজে লাভ হয় নৌকা, আর রিজিকে না থাকলে নৌকাটা পড়ে। বলেন না ঠিক কিনা? আমি যাহা পাওয়ার, আমার জন্য যা বাজেট, আমি যদি বাজেট যিনি করছে ওই আল্লাহর ইবাদত করি, আমারটা আমার সামনে আসবে। আর আমার জন্য যেটা বাজেট নাই, আমি যদি হাজারও চেষ্টা করি, এটা আমার সামনে আল্লাহ দিবে না। চিৎকার দিয়ে বলুন না মারহাবা, আরো জোরে কান মারহাবা। ভাই সাহেব আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নবীর দরবারে পড়ে আছেন। আরেকদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খাবার দিবে। 30,000 মানুষ, খাবার নাই, কোথায় থেকে দিবে? আবু হুরায়রা বলে, হুজুর দেখি কারো কাছে কিছু পাওয়া যায় কিনা। উনি 30,000 কর্মীর কাছে গেলেন, 30,000 যোদ্ধার কাছে গেলেন, 21টা খাজুর পাইলেন। হুজুর এই তো 21টা খাজুর পাইছি। আমার নবীজি কয়, শোনো আল্লাহ বিল্লাইলি ওয়ান নাহারে, যারা দুনিয়াতে দিনে এবং রাতে দান করে তাদের দান কমে না, তাদের দান বাড়ে। ও জগতের মানুষ রে, এই তোমরা ভালো করে শোনো, আমার নবীজির দরবারে 30,000 লোক, 30,000 সেনাবাহিনী যুদ্ধ করতে যাবে, পেটে খানা নাই। আবু হুরায়রা নবী গো, না খাইয়া কেমনে যুদ্ধ করব? পেটে খানা নাই। নবী গো, কার কাছে কিছু পাও কিনা? 21টা খাজুর পাওয়া গেছে। নবীজি 21টা খাজুরের মধ্যে একটু থুতু দিয়া, মোছা দিয়া, এবার আবু হুরায়রা কয়, তুমি পোটলাটা ধরবা, ভিতরে মুষ্টি ঢুকাইবা, আর মানুষকে দিবা, পোটলার ভিতরে নজর দিবা না। দেওয়ার পরে আমার কাছে আইও। আবু হুরায়রা একটা দৌড় দিয়া 30,000 মানুষের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। খাজুর কয়টা? 21টা। মানুষ হলো 30,000। আরে 1,000 রে একটা দিলেও তো 30 খাজুর লাগে। আমগো দেশে যদি এরকম করতো ভাই, ইয়ানো 500 লোক আছে, ধরো 10 প্যাকেট তো আবার 500 জনরে ভাগ করে দিয়েও, আমি কেলাম মাথা খারাপ, ইয়ানো কিল খাইতাম। মানুষ 500, প্যাকেট 10 হবে না। এরকম বরকত তো আমরা পাই না, ঠিক কিনা? আবু হুরায়রার মনে বিশ্বাস ছিল, নবী যেহেতু বলছে 21টা খাজুর 30,000 লোকের খাওয়াইতাম, নবী যেহেতু বলছে খানা চলবো। আয় সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে। আমার নয় গেলেন, দিতেছে মুষ্টি ভরে ভরে। সাহাবীরা কয়, কি রে, প্যাকেট ছোট, কিন্তু যেই মুঠ বাইর করে, মুঠ আরো বড়। সবাই ইচ্ছা মতো ফোটাত লইছে, ব্যাগও লইছে, ইচ্ছা মতো খাইছে। 30,000 লোকে ফ্যাট বইরা খাইয়া নিয়া নবীর কাছে আইসাকা, হুজুর আসছি। সবাই পাইছে তৃপ্তি। যে তৃপ্তি, তুমি খাইছো? না হুজুর আমি খাই না। আমি তো শুধু খাদিমদারে আগে খায়, যারা খাদিম তো দেয় এতে আগে খায়। আর কথা কন না, নিজের ফেরতটা আগে এর ভরে খাদিম। কিন্তু সাহাবীদের আদর্শ এমন ছিল না। আমার নবীজি হয়তো তুমি খাও, বলে হুজুর আমি কড়া খাইতাম। দেহ না কড়া আছে, তাকাইয়া দেখে 21টা খাজুর এখনো আছে। সবাই কইতেন না সুবহানাল্লাহ? আগে ছিল কয়টা, এখন আছে কয়টা? 30,000 লোকে খাইলেও করতেই বরকত দিছে কে? আমি কালকে মাহফিল করছিলাম, এদিকে কই না, ও নাটারা। রাত্রে আসার পরে ফোন দিছে ওই হুজুরে, ফোন দিয়াকে, হুজুর
আল্লাহ দোয়া করি, আমরা দোয়া করেন। মানুষ আজ যে আশ্চর্য হয়ে গেছে কি লেগা, আমরা যে পরিমাণ মানুষ দেখছি দেন না প্যাকেট আনতে দেরি হয়েছে, তো আবার ওখানে আনে না, মানুষ বাড়ি গেছে। বেকেরে দিও 49 প্যাকেট হয়েছে, সবাই আশ্চর্য, এত প্যাকেট কইতে নাই। আমি বলছি বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ভাই সাহেব আমার আবু হুরায়রা হুজুর খাইছি 21 খান। 21 খান আছে নি? আছে। তো খাইছি নি? আমি পেট ভরি খাইছি, ইচ্ছা মতো কতক্ষণ খাইয়া এখন কটা আছে? হুজুর আবারও 21টা রয়েছে। তুমি কটা খাইছো? আমি তো খাইছি 50-60টা দানা সামনে, আবারও 21টা। সুবহানাল্লাহ। নবী গো কয় কি, যদি আপনি আমার দয়া করেন এই খাজুর গুণ আমারে দেন, তবারক হিসেবে বাড়িতে নিতাম। কন্যা তুমি লই যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 10 হিজরির আগের এই ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে 59 হিজরিতে। প্রায় 39 বছর এই পোটলা ওনার ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখছে। এনতেন বাইর করে ঘরে শুধু পরিবারের সবাই খাইতো, মানুষের দান করতো, কমে না কমে না কমে না। 49 বছর পর্যন্ত খাইছে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে কয় মন খাইছেন? খাইছি কত হিসাব নাই, তবে দান করছি যেটা সেটা হিসাব রাখছি। কত? বলে এই প্যাকেট থেকে আমি 800 মন খাজুর শুধু আল্লাহর রাস্তা দান করছি। খাজুর ছিল কটা? 21টা। নবীজির দোয়া আল্লাহ এত বরকত দিয়েছে, জোরে করবেন না সুবহানাল্লাহ। এরকম আরো মজার 2টা ঘটনা আছে সামনে, শুনবেন তো ইনশাআল্লাহ। এখন আজান হবে, আজানের সাথে সাথে জমাতটা পড়ে আবার বসে যাবো। কি কন? পিসা হুজুর আসবে, হুজুরে আইসা আখিরে দোয়া করবে, হুজুরে আসছে চলে আসবে, আখিরে দোয়া করবে। আমরা নামাজটা পইরাই আবার আমি এই আয়াতে কারিমার শেষটা শেষ করব। আপনারা কি কষ্ট পাইছেন বেশি? একজনও যাইবেন, চলে যাইবেন না, বসে থাকবেন। তাবারক হয়েছে নাকি? রেডি আছেন? তাবারক আছে, মাহফিল বেশি দেরি হবে না, 9টা 9:30টার মধ্যে মাহফিল শেষ ইনশাআল্লাহ। আসুন, এখনই আজান হবে, আজানের সাথে সাথে জামাতের পর ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা যাব। ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিল্লা কোন আলহামদুলিল্লাহ। আমার মাওলা করিম বলেন, ও জগতের মানুষ, ওয়ামা তুনফিকুনা ইল্লা তুনফিকু মিন খাইরি। আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা ভালো কাজের জন্য আল্লাহর রাস্তায় খরচ করবে। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর খুশি ছাড়া অন্য কোনো কাজে খরচ করিও না। যত খরচপাতি করবা আল্লাহকে খুশি করার জন্য করবে। এখন মনে মনে প্রশ্ন, হুজুর আমি যে ঘরের মধ্যে বাজার করে আনি, এটা কি আল্লাহর খুশি? আমার পোলা বাইনে না খায়, স্ত্রী পুত্ররা খায়, প্রশ্ন থাকে না? আমার নবীজি বলে, হ্যাঁ, তোমার স্ত্রী পুত্রকে তুমি হালাল রুজি করে খাওয়াইবা, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। জমিনে কাজ করবেন, আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি মাঠে কাজ করতেছেন পরিবার চালানোর জন্য, এটা আল্লাহর ইবাদত। আমার ভাইয়ারাম, আমার মাওলা কারীম বলেন, যদি তোমরা এভাবে দিনে অথবা রাত্রে
ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে, দিনে এবং রাত্রে আল্লাহর রাস্তায় তুমি খরচ করতে পারো, দান করতে পারো। আল্লাহ বলে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর রাস্তা দানকারীদের কোনো ভয় নাই এবং দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা। মানুষ যখন আল্লাহর নাফরমানি কাজ করে, আল্লাহ যখন মানুষের উপর নারাজ হইয়া যায়, অসন্তুষ্ট হইয়া যায়, আল্লাহর রাগ হয়। আমি দেখতেছি আল্লাহ আসলে আমগুর উপরে রাগে। কি কর, আমরা যেই কাম করি আল্লাহরে খুশি করার মতো কাম তো আমরা করি। আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট। আল্লাহ যখন বান্দার উপর অসন্তুষ্ট হইয়া যায় তখন বিভিন্ন আযাব গজব আসে। আর আল্লাহর রাগ কোন সময় কমে? যখন কোন মানুষ আল্লাহ রাগ হওয়ার পরেও আল্লাহ তার উপর নারাজ, যখন আল্লাহ দেখে এই মানুষটা আল্লাহর রাস্তা দান করছে, তখন আল্লাহর রাগ তার উপর থেকে কইমা যায়। আল্লাহর রাগ কইমা যায়। ভাই সাহেব আমার, তো দুনিয়া এবং আখিরাতে যারা, দিনে এবং রাত্রে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, দুনিয়াতে এবং আখিরাতে তাদের সওয়াব থাকবে কি থাকবে না? আমার আল্লাহ বলেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানাল্লাহু সামিআম বাসীরা। সুবহানাল্লাহ। আমার মাওলা কারীম বলেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়া সওয়াব হাসিলের চেষ্টা করে, ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, অথচ আমার আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের সওয়াব আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি তুমি কোনো নেক কাজ করো, আখিরাতে যায় নেক কাজ করতে হবে না। আল্লাহকে এটার সওয়াব দুনিয়াতেও পাইবা, আখিরাতেও। যেমন আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমার দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। আল্লাহ বলে দুনিয়াতে দান করলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ পাইবা। ওই জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে ঘোষণা করে, খেতাব করে বলেন, এটা দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কি করেছ, কে কোন দিকে কখন কার সাথে মিশেছ, আমার আল্লাহ সবকিছু কিন্তু জানে। জানে কি জানে না? যেমন আল্লাহ কি বলে, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ পাক বলে, যেই ব্যক্তি কুফরি করে আল্লাহর সাথে, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের সাথে, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের সাথে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলগণের সাথে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস করে না এমন লোক যারা, মাওলা কারীম বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা, তারা স্পষ্ট কুফরির মধ্যে রয়েছে। আল্লাহকে যারা অস্বীকার করে, ফেরেশতা অস্বীকার করে, আসমানি কিতাব অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, এরা কুফরির মধ্যে রয়েছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্ববিদ্যালয় আসছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, আওলাদ রাসূলের আগমন, প্রধান অতিথির আগমন, পীর সাহেব কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাফসীর মাহফিলের পক্ষ থেকে
সুন্নি জামাতের পক্ষ থেকে